তাহলে এবার আমরা আমাদের কসমিড ভেক্টরের ডিসকাশনটা শুরু করি। তা আমরা আগের ফাজমিড ভেক্টরের ক্ষেত্রে প্লাগ পেলাম, তাই তো, which plug contains crores of lambda vectors or recombinant DNA containing lambda vectors, right? So after the development of lambda vector, সায়েন্টিস্টরা ভাবলেন যে এই জিনিসটাকে যদি আমরা এখানেই থামিয়ে দিই তাহলে জিনিসটা পাপের পর্যায়ে পড়ে। কারণ তারা বুঝতে পারলেন যে এই যে ল্যামডা জিনোম, যার এইটা লাইটিক পার্ট, এইটা হেড অর টেল সিনথেসাইজিং পার্ট, আর এইটা এইটা সাইমালটেনিয়াসলি আমার কস সাইড। ওকে, তো অ্যামং দেম দ্য লাইটিক, লাইসোজেনিক অ্যান্ড হেড অ্যান্ড টেল পার্টিকেলস আমরা তিনটেকেই চাইলে উড়িয়ে দিতে পারি। ওকে, মানে সায়েন্টিস্টরা বুঝতে পারলেন যে মেইন ইম্পর্টেন্ট পার্ট হেয়ার ইজ দ্য কস সাইড। ওকে, সো on the basis of their interpretation they have developed the Cosmid vector. তা আমরা প্লাজমিড থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে ওর ইনসার্ট সাইজ 10 kb। তা by the development of Cosmid vector we have increased the size up to 25 kb, মানে আমরা 15 kb বাড়ালাম। and in the Cosmid vector surprisingly we have increased our gene of interest size 45 kb. ওকে, তার মানে আমরা ফার্স্ট থেকে কসমিডে আরও 20 kb সাইজ এক্সট্রা ইনসার্ট করতে পারলাম। সো আমরা যদি প্রথমত কসমিড নামটাকে ফোকাস করি, তার মানে কি কস, দ্যাট মিনস আবার কস সাইড, মানে আমাদের ভেক্টরে কস সাইডটা থাকছে। অ্যান্ড মিড, তার মানে কি কস সাইড কন্টেইনিং প্লাজমিড ইজ দ্য কসমিড, রাইট, ইন সিম্পলার ওয়ার্ডস। নাও মনে রাখতে হবে যে এই কসমিড ভেক্টরটা দেখতে এরকম। এই ভাইটার কাছে একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, কারণ আমরা আগে ডিসকাস করে নিয়েছি যে ফর এ ভেক্টর টু বি এ গুড ভেক্টর ইট শুড কন্টেন ম্যাটেরিয়ালস দ্যাট উড ফ্যাসিলিটেট দ্য autonomous replication, right? So that is why ORI is important. Along with some restriction endonuclease cut site would be there, along with ampicillin resistant gene would be there, along with the cos site would be there. আর আমরা এটা বুঝতে পারলাম যে টোটালটার সাইজ হচ্ছে মাত্র 5 kb। ওকে, এবার যদি আমরা ভাবার চেষ্টা করি যে আমাদের ফাজ মিডের ক্ষেত্রে ওই ফাজ হেডের হেড সাইজ কত ছিল, হেড সাইজ ছিল 50 kb, তাই রাইট? তো আমরা একটা অদ্ভুত জিনিস ভেবেছি যেটা সাইজ হচ্ছে 5 kb। তাহলে আমরা কত কেবি জিন অফ ইন্টারেস্ট এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইডে ঢোকাতে পারবো? 45 kb, রাইট? তার মানে 45 kb, রাইট? তার মানে কি হলো? তার মানে আমরা এখানে 20 kb এক্সট্রা ফ্র্যাগমেন্ট ঢোকাতে পারবো। ওকে, তা এটা তো খুব ভালো কথা। সো কী কী লাগবে আমাদের? এগেইন আমরা যেহেতু আবার হেডফুল মেকানিজমের দিকে যাচ্ছি, তা এমটি হেড দরকার, এমটি টেল দরকার, নিউ ওয়ান এন্ডোনিউক্লিয়াস বা নিউ ওয়ান প্রোটিন, হোয়াট শুড ইউ সে, বোথ থিংস আর পসিবল, অ্যান্ড এ প্রোটিন হুইচ ইজ ফর অ্যাসেম্বলি দরকার। তা জিন অফ ইন্টারেস্ট অফ 45 kb আছে, কসমিড ভেক্টর আছে। এই কসমিড ভেক্টরের এই ব্লু দাগগুলো, লেট মি জুম ইট, ব্লু দাগগুলো ইন্ডিকেট করছে দ্যাট দিস ইজ আওয়ার কস সাইড। ওকে, তো আমরা দুটো জিনিসকেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ট্রিট করেছি, কারণ আমি একদম আমার প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ভিডিওতেই বলেছি দ্যাট বোথ দ্য জিন অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য ভেক্টর শুড বি কাট উইথ দ্য সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো আমরা আমাদের কথা রেখেছি এখানে। সো এখানে স্ট্যাগার্ড এন্ড বা স্টিকি এন্ড প্রোডাক্ট তৈরি হয়েছে, আর এখানেও আমার কসমিড ভেক্টর কাট অবস্থায় পেলাম। এবার আমরা লাইগেট দিয়ে জিনিস দুটোকে জুড়ে দেবো, লাইগেজ দিয়ে, রাইট? সো এ তো খুব ভদ্র নয়, এ শুধুমাত্র আমাদের ডিজায়ার প্রোডাক্ট তৈরি করবে না, তার সাথে আরও অন্য কিছু হাবিজাবি তৈরি করবে। যেমন হচ্ছে কসমিড যেগুলো কাটা কাটা অবস্থায় আছে, দে ক্যান সেলফ লাইগেট। ওকে, নট অনলি দ্যাট, দে ক্যান ligate with together and leads to the formation of big plasmid. ওকে, কারণ এখানে কস সাইড আছে, কস সাইড বরাবর জুড়ে যেতে পারে। আর এই জিনিসটাকেই সেই একটা কোশ্চেন যেটা আমরা ডিসকাস করেছিলাম
আমাদের সিএস রোড টু সিএসআইআর নেট লেকচার সিরিজে এই জিনিসটাকেই কনক্যাটামার বলে, যেখানে আমরা দুটো প্লাজমিড একসাথে জুড়ে গিয়ে বড় জিনিস তৈরি করছি, রাইট? সো দ্যাট ক্যান বি এ পসিবিলিটি। জিন অফ ইন্টারেস্ট একসাথে জুড়ে যেতে পারে, ওকে। আবার জিন অফ ইন্টারেস্ট নিজেও সেলফ লাইগেট করে সার্কুলারাইজড হতে পারে, কারণ ভুলে গেলে চলবে না এখানে কিন্তু জিন অফ ইন্টারেস্টের সাইজ 45 কেবি, মানে বেশ বড় জিনিস আমরা ঢোকাচ্ছি। তা বড় জিনিস চাইলে নিজের এন টার্মিনাল আর সি টার্মিনাল মধ্যে জুড়ে গিয়ে একটা সার্কেল তৈরি করতেই পারে, ওকে, তার মন চেয়েছে। তো এরকমভাবে টোটাল আমরা দেখছি 5 কম্বিনেশনস ক্যান বি পসিবল, রাইট? ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে আমাদের ভগবান অলরেডি একটা অ্যাডভান্টেজ দিয়ে রেখেছেন, দ্যাট ইজ দ্য হেডফুল মেকানিজম, বলে গেলে চলবে না, রাইট? সো হেডফুল মেকানিজমের জন্য ভাই শুধুমাত্র নিজের মাথায় একটা সার্টেন সাইজের জিনিসই পুড়বে, সেই সার্টেন সাইজটা হলো 50 কেবি, রাইট? এবার যদি আমরা আমাদের কম্বিনেশনগুলোকে ফোকাস করে দেখি, তাহলে একমাত্র জিন অফ ইন্টারেস্ট প্লাস কসমিড কম্বিনেশন, যেটা হচ্ছে 50 কেবি ছাড়া সবই either less than 50 kb or either greater than 50 kb, and which is not preferable by fudge head, right? So that is why only the number one product will be considered and the rest ones are simply eliminated naturally, right? So এতে আমাদের লাভ কী হলো, চলো এবার আমরা জিনিসটাকে ভেতরে পড়ার চেষ্টা করি। সো পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে যারা একটু ইন্টেলেকচুয়ালি জিনিসটাকে ভাবার চেষ্টা করবে, তারা হয়তো বলতে পারে যে এখানে তো তাহলে প্রচুর পরিমাণে আমার ডেব্রিস তৈরি হচ্ছে, যেটা আমার দরকার নেই, রাইট? আর আমরা জিনিসগুলোকে নর্মালি পড়ি, কিন্তু এগুলো পুরোটাই আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে ভাবতে হবে। তার মানে কি, আমরা কম টাকায় বেশি জিনিস প্রোডাকশন করার চেষ্টা করব। তাই এত যদি ডেব্রিস তৈরি হয় আর আমাদের যদি ইয়েল্ড এত কম হয়, তাহলে তো আমাদের এফিসিয়েন্সি ইন্টার্ন নগণ্য or very less, তাহলে that is not preferable for in terms of industrial aspect, because আমরা আজকাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করি, রাইট? So we have to do something for this, right, so that we can avoid these bad productions, right? So what can we do? We will simply oversaturate the amount of gene of interest than Cosmid. তার মানে আমরা জিন অফ ইন্টারেস্টটাকে একটু বেশি দেবো। এতে কী হবে, কারণ আমরা জানি সব কিছু রিয়াকশানের ক্ষেত্রে একটা থার্মোডাইনামিক্স বলে ব্যাপার আছে। থার্মোডাইনামিক্স মানে ফান্ডা অফ এনথালপি, এন্ট্রপি অ্যান্ড গিভস টু এনার্জি, রাইট? সো আমরা ভেতরটাতে ঢুকছি না, কিন্তু মোদ্দা কথা হলো জিন অফ ইন্টারেস্ট যদি বেশি থাকে, that is if our gene of interest is oversaturated, then Cosmid find it helpful or find it more preferable to ligate with gene of interest rather than ligate with themselves, okay? That is the reason আমরা যদি জিন অফ ইন্টারেস্ট ওভারস্যাচুরেটেড করে রাখি, তাহলে কসমিড ভেক্টর থার্মোডাইনামিক্যালি জিন অফ ইন্টারেস্টের সাথে জোড়াটাকেই বেশি প্রেফার করবে রাদার দ্যান নিজেদের মধ্যে জোড়া। নট অনলি দ্যাট, আমরা যদি জিন অফ ইন্টারেস্টটাকে এই ওভারস্যাচুরেটেড করে থাকি, দেন ইট উইল লিড টু প্রোডাকশন অফ এ গুড ফর্মেশন অফ ক্যানকাটামার, দ্যাট ইজ ইন ফিউচার হেল্প আস টু ফর্ম এ গুড ইনফেকশাস fudge virion that is not infectious no longer. Instead I should say that it is a recombinant DNA containing fudge vector, okay? কারণ এই fudge vector cannot lyse the cell no longer, কারণ ভুলে গেলে চলবে না এখানে কিন্তু আর কোনো লাইটিক জিন প্রেজেন্ট নেই, ওকে? সো ওভারঅল জিনিসটা এরকম হবে যে আবার জিন অফ ইন্টারেস্ট রয়েছে, তার সাথে কসমিড ভেক্টর রয়েছে, আর এই কসমিড ভেক্টরের মাঝামাঝি জায়গায় আমাদের কস সাইট রয়েছে, রাইট? তো পুরো ব্যাপারটা অনেকটা এরকম। এই ব্লু মার্কড পোর্শনটা হলো আমার কসমিড ভেক্টর, আর এই কসমিড ভেক্টরের মাঝ বরাবর যে লাল দাগটা কাটা আছে, সেই লাল দাগটা হলো কস সাইট। তা আমরা বলেছি যে কসমিড ভেক্টরের সাইজ হলো 5 কেবি। সো
সো 5 কেবির মাঝ বরাবর যদি কস সাইড কাটা থাকে তাহলে এই কস সাইড কসমিডকে দুটো 2.5 কেবি 2.5 কেবি ফ্র্যাগমেন্টে ভাগ করছে, ইজন্ট ইট? তার সাথে এবার আমার জিন অফ ইন্টারেস্টও জুড়েছে। এবার এর সাথে আমার আর একটা কসমিড জুড়েছে, কারণ ভুলে গেলে চলবে না, এখানে কস সাইড রয়েছে। তো কস সাইড জিন অফ ইন্টারেস্টগুলোকে পরপর জুড়ে একটা কনক্যাটামার তৈরি করতে পারেই, অবশ্যই পারে। এবার তাহলে হেড এলো, এমটি হেড আমরা ঢুকিয়ে রেখেছি। তাই এমটি হেড প্রথমে 2.5 কেবি ঢোকানোর পর তো একটা কস সাইডকে ফেস করবে। So after facing the cos side, as we have also provided the new one endonucleus, the new one endonucleus recognize the cos side and simply cleave it. As a result, inside the fudge head there will be only 2.5 kb DNA present. Is it sufficient for completion of the fudge head full mechanism? No, because I have told you that it only prefers gene of 50 kb size, not more than that or not less than that, right? So it will simply remove that 2.5 kb fragment. 2.5 kb simply বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, ভালো কথা, বেরিয়ে চলে গেল। ওর জন্য 1 মিনিট নীরবতা পালন করে আমরা আবার দেখলাম যে এই পোর্শনটা এবার ঢোকা শুরু করলো। তা এবার যদি ভাবুন যে এই পোর্শনটা যদি হেডে ঢোকে, তাহলে প্রথমে আমার 2.5 কেবি ঢুকলো, এখানে কোনো কস সাইড নেই, ভালো কথা। এটা 40 কেবির জিনিস ঢুকলো, আর এইখানে আর একটা 2.5 কেবি, তাহলে 2.2 is equal to 5 and 5 in turn added with 45, so we have 50 কেবি ডিএনএ। তাহলে এ তো ফাজ হেড দিব্যি পুড়ে নেবে, সে পুড়েও নিল। পুড়ে নেওয়ার পর এখানে নিউ ওয়ান দেখতে পেলো যে আমার ভাই টাইম চলে এসছে, আমি হঠাৎ করে কেটে দিলাম, খুব ভালো কথা। তা কেটে যাওয়ার ফলে হেডের মধ্যে আমার কি বলবো, এমন একটা ডিএনএ তৈরি ঢুকলো যে ডিএনএর দুদিকে আমার কসমিড ভেক্টর রয়েছে, ইচ অফ 2.5 কেবি, ওকে, এবং তার মাঝে রয়েছে আমার জিন অফ ইন্টারেস্ট অফ 45 কেবি, রাইট? So that's it, that is how our packaging is completed, right? And ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু আমরা 25 কেবির জায়গায়, দ্যাট ইজ 25 কেবির জায়গায় 45 কেবি ইনসার্ট করার সুযোগ পেলাম। সো দ্যাট ইজ ভেরি ওয়েল টু আস। এখন আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা কেন ল্যামডা ফাজকে নিচ্ছি ফর কনস্ট্রাকশন অফ ফাজমিড ভেক্টর। সেখানে একটা লাস্ট পয়েন্টে আমি বলেছিলাম যে ল্যামডা ফাজ ইনফেকশনের দায়িত্ব নেয় ল্যামডা ফাজের সারফেস প্রোটিনগুলো, রাইট? দ্যাট মিনস দ্য ল্যামডা ফাজ ইনফেকশন ইজ নট জিনোম ইনকোডেড। অ্যান্ড এটাই হলো সুবিধা, কারণ যদি ল্যামডা ফাজের ইনফেকশন বা আমাদের কাছে যদি ভগবানের ইচ্ছায় কোনো ফাজ জিনোম মানে কোনো ফাজ অ্যাভেলেবেল থাকতো না যে কিনা সারফেস প্রোটিন দিয়ে ইনফেকশন ঘটাচ্ছে, তাহলে আনফর্চুনেটলি আমাদেরকে 25 কেবিতেই থেমে যেতে হতো, তাই না? আমাদের তো তাহলে আর্টিফিশিয়াল ক্রোমোজোমে এবার চলে যেতে হতো। কিন্তু ঠাকুরের ইচ্ছায় অ্যাজ উই হ্যাভ এ ল্যামডা ফাজ, এই ভদ্রলোক তো নিজের সারফেস প্রোটিন দিয়ে ইনফেকশন চালান, রাইট? তো জিনোমের মধ্যে আমরা কি পড়লাম তাতে তার কোনো যায় আসে না, রাইট? আর আমরা সারফেস প্রোটিনকে ঠিকঠাক করে তৈরি করার জন্য যে ফ্রি ফাজ হেড অ্যান্ড ফ্রি ফাজ টেল তৈরি করতে পারি উইথ দ্য হেল্প অফ ইউজিং এ মিউটেটেড ল্যামডা ফাজ ইন উইচ ইটস অ্যাসেম্বলি প্রোটিন ইজ মিউটেটেড। এটা আমি ডিসকাস করেই দিয়েছি আমার আগের ভিডিওতে। যদি এটাতেও কোনো কনসেপ্টে প্রবলেম থাকে ইউ ক্যান কনসাল্ট দিস, রাইট? তাহলে তো ব্যাপারটা তো খুব সুন্দর হলো, রাইট? আর সবথেকে বড় কথা হচ্ছে আগে আমাদের ইকোলাইকে স্যাক্রিফাইস করতে হচ্ছিলো, কারণ ওখানে বাবুজির লাইটিক জিন প্রেজেন্ট রয়েছে, তো উনি তো ফাটাবেনই ইকোলাইকে, তো আমরা ইকোলাইকে পাচ্ছিলাম না। কিন্তু এখানে আমরা ফর্চুনেটলি ইকোলাইকেও পেয়ে গেলাম, রাইট? অ্যালং উইথ আওয়ার রিকম্বিনেন্ট ডিএনএ কন্টেইনিং কসমিড ভেক্টর। সো এইখানে একটা বিরাট ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর কোশ্চেন বেসিক্যালি আমার, দ্যাট ইজ ওয়াই কসমিড গিভস কলোনি অ্যান্ড ফাজমিড গিভস প্লাক্স। দিস ইজ এ 2 marks কোশ্চেন, একটা 2 টাকার প্রশ্ন যেটা ইউনিভার্সিটি দিয়ে থাকে। নট অনলি দ্যাট, এটা অনেক কম্পিটিটিভ পরীক্ষাতেও এসে থাকে।
সো আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা ফ্রম প্লাজমিড। আমরা প্লাজমিড নিয়ে বেশ সুখী ছিলাম যে 10 কেবি জিন অফ ইন্টারেস্টকে পুড়তে আমাদের দিচ্ছিল, কিন্তু আমাদের অন্য কিছু ভাবতেই হলো, কারণ নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সো আমাদের কি নেসেসিটি দাঁড়ালো এখানে, যে আমরা দেখলাম আমরা যে সমস্ত জিনগুলোকে নিয়ে কাজ কারবার করতে চাইছি সেগুলোকে আমরা টোটালি ঢোকাতে পারছি না বিকজ অফ দ্য সাইজ, দ্য ক্যারিং ক্যাপাসিটি। তো এখানে ক্যারিং ক্যাপাসিটি নিতান্তই কম, 10 কেবি। সো আমরা ভাবলাম এবার আমাদের মাথা খাটাতে হবে, কোনো উপায় নেই। তার জন্য আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ফাজমিড ভেক্টরকে। আর দিস ফাজমিড ভেক্টর অ্যালাউজ আস টু ইনসার্ট এ 25 কেবি জিন অফ ইন্টারেস্ট, right? So during the study for Fajmid vector construction, scientists দেখতে পারলেন যে we have lambda faj, right? So lambda faj facilitates the invention of Cosmid vector, বিকজ এখানে আমরা দেখতে পেলাম যেহেতু আমার ইনফেকশনের জন্য শুধুমাত্র সারফেস প্রোটিনকে লাগছে এবং সারফেস প্রোটিনকে আমরা ইজিলি আইসোলেট করতে পারছি, তাহলে আমরা সারফেস প্রোটিনের জন্য আমার ওর নিজের জিনোমেরও দরকার নেই, শুধুমাত্র কস সাইড দিয়ে আমরা কাজ চালিয়ে দিতে পারছি। তাই আমরা একটা জিনিস খুঁজতে গিয়ে আর একটা জিনিস পেয়ে বসলাম, 25 কেবির জায়গায় আমরা চলে গেলাম 45 কেবিতে। ওকে, সো দ্যাট ইজ দ্য কসমিড ভেক্টর। সো যদিও সায়েন্টিস্টরা এখানেই ক্ষান্ত থাকলেন না, তারপরে তারা আরও ভেক্টরকে নিয়ে অ্যানালাইজ করতে শুরু করলেন। অনেক ধরনের ভেক্টর এলো, নট অনলি জাস্ট ফর ইনক্রিজিং দ্য ক্যারিং ক্যাপাসিটি বাট অ্যানাদার প্রবলেমস দেয়ার টু, রাইট? বিকজ এই ফাজগুলো ভাই ব্যাকটেরিয়াতে ঢোকে, খুব ভালো কথা। তা ব্যাকটেরিয়ার যে প্রোমোটার, কারণ আমরা এক্সপ্রেশন ভেক্টরকেও বলছি, তাই তো? তা এক্সপ্রেশন ভেক্টর কী জিনিস যদি এক কথায় বোঝার জন্য বলি, তো এক্সপ্রেশন ভেক্টর হলো সেই ভেক্টর যে শুধুমাত্র আমাকে আমার জিনিসটাকে বাড়িয়েই দেবে না, মানে জিন অফ ইন্টারেস্টকে শুধুমাত্র অ্যাম্পলিফাই করবে না, ইনস্টেড ইট উইল ফ্যাসিলিটেট ইটস ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এবার একটা জিনিস ভেবে দেখুন যে আমরা যদি প্রোক্যারিওটিক হোস্টের মধ্যে কোনো ইউক্যারিওটিক জিনকে পুড়ি এবং প্রোক্যারিওটিকের অরিজিন অফ রেপ্লিকেশন দিয়ে তো তার রেপ্লিকেশন হয়তো ঠাকুর ইচ্ছা করেও ফেললাম, কিন্তু তার প্রোমোটার, তার অপারেটর কি ইউক্যারিওটিক কোনো জিনের ট্রান্সক্রিপশনকে ফ্যাসিলিটেট করবে? না। আর যদি ট্রান্সক্রিপশনকে করেও দিল, ট্রান্সলেশনের ক্ষেত্রে ভুলে গেলে চলবে না, যেখানে অনেক ধরনের ফোল্ডিংয়ের ব্যাপার থাকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, রাইট? কিন্তু প্রোক্যারিওটিক কি সেই ফোল্ডিংকে ফ্যাসিলিটেট করবে? বিকজ উই অল নো দ্যাট ইন কেস অফ ইউক্যারিওট দেয়ার আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, কিন্তু একটা ব্যাকটেরিয়াল হোস্ট কি সেই ফ্যাসিলিটি তোমাকে দিতে পারবে? অবশ্যই না, তাই না? সো দ্যাট ইজ দ্য রিজন সায়েন্টিস্টকে এর পরেও ভাবতে হলো সায়েন্টিস্টদের, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই হ্যাভ ইয়াক, দ্যাট ইজ yeast artificial chromosome, that is also used as a vector. We have BAC, that is bacterial artificial chromosome. Not only that, they have also developed M13 phage vector, আমরা আসবো, baculovirus based vector। এটা মূলত ইনফেক্টের ক্ষেত্রে, যেখানে আমরা ইনফেক্টকে হোস্ট হিসেবে ব্যবহার করি, মানে মানুষ বাদে আমরা সত্যি কথা বলতে গেলে কোনোটাকেই ছাড়িনি, যেহেতু এথিক্যাল ইস্যু আছে ইন কেস অফ মানুষ, রাইট? দেন লাস্টে আমরা দেখব SV40 ভাইরাস। এই ভদ্রলোক কিন্তু আবার হিউম্যানদেরও ইনফেক্ট করতে পারে, রাইট? তাই মানে আমরা শুধুমাত্র এথিক্সের দিক থেকে ক্ষান্ত আছি, নাহলে মানুষও এতদিনের হোস্টে পরিণত হয়ে যেত। সো আমরা এগুলোকে নিয়ে ডিসকাস করব এই ভেক্টর লেকচার সিরিজে, আর এটাকে উইদিন 2 weeks আমরা র্যাপ আপ করে দেবো। ওকে, সো আবারও আমি বাংলায় বানাতে বাধ্য হচ্ছি, কারণ আমার ইংলিশ স্পিকিং স্কিল অতটা বেশি পোক্ত নয় যে এই জিনিসগুলোকে এত সুন্দর, এত ফ্রিলিভাবে এক্সপ্লেন করা যেত। আর ফ্রিলি এক্সপ্লেন করলে আই হোপ জিনিসগুলো ভালো বুঝবে, তাতে আমার ভিউয়ার্সদের সুবিধা। তো আর লেটার অন যখন আমার ইংলিশ স্পিকিং স্কিল ভালো হবে, কারণ আমি তো চেষ্টা করছি ঠিক করার, আর যদি ভালো হয় তাহলে আমি লেটার অন অবশ্যই এই ভেক্টরগুলো নিয়েও আরেকটা ভিডিও অবশ্যই বানাবো, আর একটা ভিডিও সিরিজও করে দিতে পারি রেদার দ্যান যেখানে পুরো ব্যাপারটাকে ইংলিশে এক্সপ্লেন করা থাকবে। ওকে,
So I hope that this video will be helpful to you, and if it is, please hit the like button, share with your friends, and subscribe to my channel to get more videos like that. So thank you for listening to this class.